বাংলাদেশ নিয়ে প্রতিদিনই উঠে আসছে নিত্য নতুন খবর। এবার আরও এক নতুন আপডেট। সম্প্রতি বাংলাদেশের জন্য দরজা উন্মুক্ত করে দিয়েছে চীন। তারা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে, আর চীনের তরফে সেই প্রস্তাব আসতেই ময়দানে নেমে পড়ল আমেরিকা। জন পিটার রিকেটস নামে আমেরিকার এক ব্যবসায়ী তথা রাজনীতিবিদ বলেন, বাংলাদেশে নিযুক্ত আমেরিকান অ্যাম্বাসেডর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বলেন, আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তা হলো কমিউনিস্ট চীন। কমিউনিস্ট চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা ক্রমশ বাড়ছে। কমিউনিস্ট চীন সম্প্রতি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন উভয়ের জন্য একটি কৌশলগত বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে। ও এ মাসেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 20টি চীনা তৈরি J-10 যুদ্ধবিমান অর্জনের পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানা গেছে। তারা নতুন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার র্যাডার অর্জন করবে। যদি চূড়ান্ত হয় তাহলে এই বিক্রয় বা এই বিক্রি চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে ঢাকাকে দশকব্যাপী আর্থিক ও কৌশলগত সম্পর্কে যুক্ত করবে। তিনি আরো বলেন, এটি দ্বিদলীয় আইন, যার জন্য বাংলাদেশের মতো দেশগুলিকে চীনা অস্ত্র বিক্রয় থেকে বিরত রাখতে একটি বিস্তৃত কৌশল প্রয়োজন। অস্ত্র বিক্রয়ের মাধ্যমে বেজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার জন্য এই বিলটি চূড়ান্ত রেখা পেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কি বলেছেন, মানে এই জন পিটার রিকেটস আমেরিকান এই রাজনীতিবিদ, তিনি কি বলেছেন শুনুন। The threat that we're facing is Communist China. Mr. Christensen, Bangladesh's military-to-military cooperation with Communist China is growing. Communist China recently refurbished a strategic Bangladeshi submarine base to accommodate both warships and submarines. And just this month, Bangladesh's interim government has reportedly approved a plan to acquire up to 20 Chinese-made J-10 fighter jets. They will also acquire new surface-to-air missiles and long-range radars. If finalized, this sale would lock Dhaka into decades-long financial and strategic relationship with the Chinese defense industry. If you're confirmed, how would you engage with Bangladesh's military and political leadership to discourage further reliance on Chinese platforms to promote greater transparency in their defense and procurement process? This hearing here comes as the Senate Foreign Relations Committee has just advanced the Think Twice Act yesterday by voice vote. This is bipartisan legislation that requires a comprehensive strategy to dissuade countries like Bangladesh from purchasing Chinese weapons. It is critical that we get this bill across the finish line so we can combat Beijing's growing influence through arms sales. And so, Mr. Christensen, I hope that we can provide you that as one of the tools when you're working with the Bangladeshi government. What are other things that we can do? What are all terms we have to the Chinese defense sales in South Asia that you would employ as ambassador? Thank you very much, Mr. Christensen. And I also might note that you mentioned Omaha in your opening statement, along with Dhaka, and that you previously had been at the United States Strategic Command, so I hope you enjoyed your stay in my home state while you were there. রিকেটস বাংলাদেশকে ফাঁদে পা দেওয়ার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন, মানে চীনের ফাঁদে পা দেওয়ার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। এখান থেকেই প্রশ্ন উঠছে, হঠাৎ বাংলাদেশকে এমন পরামর্শ দিচ্ছে কেন আমেরিকা? তবে কি চীন ও বাংলাদেশ কাছাকাছি আসতেই আমেরিকার চাপ বাড়তে শুরু করেছে? ঠিক যেমন সম্প্রতি ভারত ও চীনকে কাছাকাছি আসতে দেখেও মানসিক চাপ বেড়েছিল আমেরিকার। আর সেই কারণেই কি বাংলাদেশকে ভয় দেখাতে শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের দেশ? প্রশ্ন অনেক, উত্তর অবশ্য দেবে সময়। তার কারণ দেখা গিয়েছে, যখনই আমেরিকা তার কোনো একটা সমূহ বিপদ লক্ষ্য করে, তখনই কিন্তু এই ধরনের হুমকি, এই ধরনের পরামর্শ অন্যান্য দেশের প্রতি আমেরিকার যে মনোভাব, সেইগুলো বেরিয়ে আসে। সাশ্রয়ী প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে বাংলাদেশকে সহায়তার আশ্বাস আমেরিকার তরফ থেকে দেওয়া হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে ডিয়ার বাংলাদেশ, মানে এই রিকেটসের বক্তব্য অনুযায়ী, ডিয়ার বাংলাদেশ, ডু নট ফেল ইন দিস ট্র্যাপ, ডু নট ফল ইন দিস ট্র্যাপ। এটা বলা হচ্ছে যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন। ভিডিওতে বলা হয়েছে, চীন থেকে 20টি J-10 CE যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং লং রেঞ্জ র্যাডার কেনা হচ্ছে, যা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র হিসেবে বাংলাদেশের জন্য সেরকম কিছু নেই। অনেকেই F-16, F/A-18 বলতে পারেন, তবে এসবের সাথে শর্ত জুড়ে দেওয়া হবে যা আদতে কাজে আসবে না। আমেরিকা থেকে সমরাস্ত্র হিসেবে UH-60 ব্ল্যাক হক,
C-130 ড্রোন ও সাঁজোয়া যানের মধ্যেই সীমাবদ্ধ রাখবে বাংলাদেশ। কোথাও না কোথাও এটা বাংলাদেশের জন্য কিন্তু বাংলাদেশের জন্য ভুল একটা সিদ্ধান্ত হবে বলেই বলছেন আমেরিকান ওই রাজনীতিবিদ রিকেটস। তিনি কি বলতে চেয়েছেন আরও একবার তার বক্তব্যটা শোনাই আপনাদের। What we're facing is Communist China. Mr. Christensen, Bangladesh's military-to-military cooperation with Communist China is growing. Communist China recently refurbished a strategic Bangladeshi submarine base to accommodate both warships and submarines. And just this month, Bangladesh's interim government has reportedly approved a plan to acquire up to 20 Chinese-made J-10 fighter jets. They will also acquire new surface-to-air missiles and long-range radars. If finalized, this sale would lock Dhaka into decades-long financial and strategic relationship with the Chinese defense industry. If you're confirmed, how would you engage with Bangladesh's military and political leadership to discourage further reliance on Chinese platforms to promote greater transparency in their defense and procurement process? This hearing here comes as the Senate Foreign Relations Committee has just advanced the Think Twice Act yesterday by voice vote. This is bipartisan legislation that requires a comprehensive strategy to dissuade countries like Bangladesh from purchasing Chinese weapons. It is critical that we get this bill across the finish line so we can combat Beijing's growing influence through arms sales. And so, Mr. Christensen, I hope that we can provide you that as one of the tools when you're working with the Bangladeshi government. What are other things that we can do? What are all terms we have to the Chinese defense sales in South Asia that you would employ as ambassador? Thank you very much, Mr. Christensen. I also might note that you mentioned Omaha in your opening statement, along with Dhaka, and that you previously had been at the United States Strategic Command, so I hope you enjoyed your stay in my home state while you were there. জন পিটার রিকেটস তার বক্তব্যে তিনি পরিষ্কার করলেন যে বাংলাদেশের সাবধান থাকা উচিত এবং বাংলাদেশের যেটা একেবারে করা উচিত নয় সেটা হচ্ছে গিয়ে চীনের সঙ্গে কোনো রকমভাবে সামরিক সহযোগিতা না বাড়ানো। তার কারণ চীন আস্তে আস্তে কিন্তু বাংলাদেশকে একেবারে গ্রাস করবে, এই রকমই একটা মনোভাব জন রিকেটস তিনি তার বক্তব্যে রাখলেন। যদিও আমেরিকার সেনা বাংলাদেশে প্রবেশ করেছে। আপনারা জানেন যে আমেরিকার সেনার সঙ্গে বাংলাদেশি সেনার যৌথ মহড়া চলছে বাংলাদেশের মাটিতেই। সিলেট সহ বহু জায়গায় এরকম বাংলাদেশ এবং আমেরিকার সেনার যৌথ মহড়া চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা কোনো রকমভাবে চাইবে না যে বাংলাদেশে অন্য আরেকটি দেশ, বিশেষ করে চীন, কোনো রকমভাবে পেনিট্রেট করার সাহস দেখাক বা তারা সেরকমভাবে চীনকে যাতে কন্ট্রোল করতে পারে এই রকম একটা পর্যায়ে যাক। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।